দর্শক আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে এপ্রিল মাসের বেতন কবে হতে পারে এবং আরেকটি হচ্ছে কর্মচারীদের উৎসব ভাতার যে প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই বিষয়ে কী অবস্থা, মন্ত্রণালয় কী বলছে এবং আসন্ন ঈদুল আজহার আগে বর্ধিত যে উৎসব ভাতা সেটি আপনারা পাবেন কিনা সেই বিষয়ে। তো দর্শক, যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একই সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে এপ্রিল মাসের বেতনের আসলে কী অবস্থা, আজকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, একজন উপসচিব এবং একজন যুগ্ম সচিবের সঙ্গে কথা বলেছি। তো তারা যেটি জানিয়েছেন যে গতকাল সোমবার রাত 8:30টার মধ্যে তারা এপ্রিল মাসের বেতনের যে জিও সেটি জারি করেছেন। রাত 8:30 পর্যন্ত তারা কিন্তু আপনাদের জন্য কাজ করেছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাওসি বা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের দোষারোপ করেছেন। তারা বলছেন যে মাওসি প্রত্যেক মাসে শিক্ষক কর্মচারীদের যে বেতন ভাতা সেটি দেরি করে পাঠায়, যার ফলশ্রুতিতে তাদেরও যেমন ভোগান্তি পোহাতে হয়, সেই সঙ্গে লাখ লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এটি দূর করতে মাওসিকেই তারা উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তো মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যেহেতু জিও গতকাল জারি হয়ে গেছে এবং বাকি যে কার্যক্রম অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে যে সম্মতি সেটি এবং চিফ অ্যাকাউন্টস অফিস থেকে যে সম্মতি সেটি পেতে 2 দিনের মতো সময় লাগতে পারে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার, এই 2 দিনের মধ্যে সেটি চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা এবং আশা করা যাচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনাদের এপ্রিল মাসের বেতন ভাতা আপনারা ব্যাংকে পেয়ে যাবেন। কোনো কারণে যদি বৃহস্পতিবার সেটি সম্ভব না হয় বৃহস্পতিবারের মধ্যে, তাহলে আগামী শনিবার অথবা রবিবার আপনারা বেতন পাবেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এখন আমরা আসি দ্বিতীয় যে আলোচনা, কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সর্বপ্রথম দ্য ডেইলি ক্যাম্পাসে এটি প্রকাশ করেছিল যে উৎসব ভাতা যে প্রস্তাব 25% শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব সেটি সম্মতি দেওয়া হয়েছে এবং প্রস্তাবনা পাঠানো হয়েছে। মাওসি বা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যে প্রস্তাবনা পাঠিয়েছিল সেই প্রস্তাবনায় মূলত তারা শিক্ষক কর্মচারী উভয়ের কথা বলেছিল, তবে একটি বিষয় তারা পরিষ্কার করতে পারেনি যে কর্মচারীদের উৎসব ভাতা 25% বাড়িয়ে 75% করতে হবে। তারা যে আগে থেকে 50% উৎসব ভাতা পান সেটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং এই জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, 2 মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আশঙ্কার বিষয় হচ্ছে আসন্ন যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার পূর্বে আর মাত্র 12 কি 13 কর্মদিবস রয়েছে। এই 12-13 কর্মদিবসের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আসন্ন ঈদুল আজহায় আপনারা বর্ধিত যে উৎসব ভাতা সেটি পাবেন না। এমনকি উৎসব ভাতার প্রস্তাবনাও কিন্তু মাওসি পাঠাবে না। যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়টি সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কিন্তু উৎসব ভাতার যে প্রস্তাব সেটা কিন্তু মন্ত্রণালয়ে পাঠাবে না। তো আসন্ন ঈদুল আজহায় আপনারা হয়তো মে মাসের বেতন পেয়ে যাবেন, কিন্তু উৎসব ভাতা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা যদি দ্রুত সময়ের মধ্যে নিরসন করা না যায় তাহলে কিন্তু আপনাদের কিন্তু আশঙ্কা এটি থেকেই যাচ্ছে যে ঈদের আগে আপনারা হয়তো ঈদ বোনাস পাবেন না। এখন আজকে আমরা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তাদেরকে আমরা বলেছি যে যেটিই হোক সেটি যেন দ্রুত সময়ের মধ্যে করা হয় এবং ঈদের আগে যেন এই যে অভাগা শিক্ষক রয়েছেন যারা দেশ গড়ার কারিগর তাদের যেন উৎসব ভাতা প্রজ্ঞাপনটি জারি করা হয়। সেই সঙ্গে কর্মচারীদের উৎসব ভাতাও যেন বৃদ্ধির যে জটিলতা তৈরি হয়েছে সেটি যেন নিরসন করা হয়। এখন বাকিটা দেখার বিষয় যে আসলে 2 মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রচেষ্টা সেই প্রচেষ্টা কতদূর আগায় এবং তারা কতদূর কাজ করতে পারেন সেটি এখন দেখার বিষয়। দর্শক, আমরা এই বিষয়ে আবারও আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই আলোচনাটি জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।